আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে চিকন ডাঁটা শক্ত শক্ত, আর এই ডাঁটাটার এই তরকারি খাই। এই ডাঁটাটার আমি অন্য কোনো তরকারি খাওয়াও দেখিনি কারো, আমিও কোনো দিন খাইনি। এই ডাঁটাটার এইভাবে এই তরকারি রান্না করে খাই। তো ডাঁটাটা আমি সুন্দর করে ছিলে কুটে নিচ্ছি, কিছু আলু আমি ছিলে দিছি, ঝুড়ি করে দিছি, আর কিছু আলু চোষা সহ দিছি, সাথে বুট দিছি, আর একটু মসুরির ডাল দেবো। তো এর মধ্যে একটু কাঁঠালের বিচি আর কলার গাছের কাগনা যেটাকে বলে সেটা দিলে বেশি ভালো হয়। তো সেগুলো আজকে আমার হাতের কাছে নাই, যা আছে সেটা দিয়ে আমি রান্না করতেছি। আর এই রান্নাটা আমি কিভাবে করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই সময়ের এই ডাঁটাটা এভাবে রান্না করলে যা মজা হয়, দারুণ লাগে খেতে। তো সবাই হয়তো পছন্দ করে না, কিন্তু আমাদের গ্রামের মানুষ এই ডাঁটা এই সময় একদিন না একদিন খাবেই, খেতেই হবে, কারণ এটা এইভাবে রান্না করলে দারুণ স্বাদ হয়। তো আমি কী দিচ্ছি, কীভাবে কী প্রসেসিং করে নিচ্ছি সম্পূর্ণ আপনারা ভিডিওতে দেখতেছেন এবং দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। তো সব কিছু আমি দিয়েছি, আদা রসুন বাটা, লবণ, মরিচ, কাঁচামরিচ চিড়ে দিছি, দিয়ে আমি মাখিয়ে দিয়ে পেস্ট কেটে দিছি, মাখিয়ে দিয়ে সিদ্ধ করার জন্য চুলার উপর তুলে দিছি। তো হয়ে গেছে। এটা আমি ঝোল কিন্তু একদম টলটলা ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। মসুরের ডাল কিন্তু সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। মসুরের ডাল দেওয়ার কারণ যে ডাঁটাগুলো মাখা মাখা হবে সেই জন্য। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, একটু জিরা পাঁচফোড়ন দিয়ে আমি এটা তেলানি করব। তো একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এটা তেলানি করব। আর এই তরকারিটা পরে তেলানি করলে বেশি ভালো লাগে, সেন্ট হয়, স্বাদ হয়, খেতেও দারুণ স্বাদ লাগে। তো আপনারা এইভাবে এই তরকারিটা রান্না করে একবার খেয়ে দেখবেন কত মজা হয়। হয়তো আমি বলতেছি অতটা আপনাদের বিশ্বাস হবে না, একটু রান্না করে খেয়ে দেখবেন। মোটা ডাঁটা কিন্তু ঝোল টোল খায়, আর এই ডাঁটা কিন্তু এইভাবে রান্না করে খায়। তো আমি যতটুকু জানি, আপনারা কে কীভাবে খান আমি জানি না, কিন্তু আমাদের গ্রাম দিকে কিংবা আমি এভাবে রান্না করি। তো পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি ডাঁটার মধ্যে ঢেলে দেব। তো এখন আমি নেড়ে ছেড়ে আর একটু মাখা মাখা করবো। এটা কিন্তু ঝোল রাখা যাবে না, একদম গায়ে গায়ে রস একটু রাখলেই বেশি ভালো লাগে। তো হয়ে গেছে তরকারিটা আমার, এখন নামানোর পালা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে মনটারে উৎসাহিত করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।